আমরা সবাই জানি অন্তর্বর্তী সরকার গঠনের মেন কারণটাই আছে দেশটাকে সুস্থিতিশীল করা। দেশটা অনিশ্চিত অবস্থায় আছে, অবস্থায় নিয়ে আসুন। আমি সহজভাবে বলতে চাইতেছি সবকিছু ঠিকভাবে করে তারপরে কারণ আমরা জানি আগে নির্বাচন ব্যবস্থা সুন্দর ছিল না। এখন আমরা সবাই চাইতেছি নির্বাচন ব্যবস্থাটা সুন্দর হোক, যাতে সবাই আমার ভোট আমি নিজে দিতে পারি, আমি নিজে একটা ভালো নেতা দিতে পারি। এইরকম একটা দেশে পরিস্থিতি হোক, এরপরে আপনার নির্বাচনে যান। অন্তর্বর্তী সরকার তারা তো কখনো বলি নাই যে আমরা মানে নির্বাচন চাই না। আমরা সবসময় বলতেছি যে আমরা নির্বাচন চাই, কিন্তু সঠিকভাবে সুষ্ঠু নির্বাচন। আর সুষ্ঠু নির্বাচন তখন হবে যখন আমাদের সব পরিস্থিতি সুন্দরভাবে গঠন হবে, দেশটা মিশ্র সবার একমত আমরা হতে পারবো তখন। আর বিভিন্ন দলের চাপটা দিতেছেন, এটা অনেক সময় আছে হাওয়ার উপরে কথা হয়, অনেকে অনেক কিছু বলে, কিন্তু বড় বড় যেই নেতা কর্মী আছে তারাও তো বলতেছে যে আমরাও নির্বাচন চাই। কারণ অন্তর্বর্তী সরকার যেরকম আগে দেশটাকে সুন্দরভাবে মানে তৈরি করতে চাই, তারপরে নির্বাচনে আসে, এইটাই সবাই বলতেছে। আর এই সব এগুলো আমরা মানে লাইক আমরা যেটা চাই যে আমাদের দেশটা সুন্দরভাবে সুগঠিত হোক, তারপরে একটা নির্বাচন হোক এবং সেই নির্বাচনে জনগণের ভোটে যে জয়ী হবে, জনগণ যাদের নির্বাচিত করবে তারাই দেশটাকে শাসন করবে। আর আমি আরেকটা কথা যুক্ত করতে চাই, বাঙালি এবং আমরা যারা আছি সবাই এখন সচেতন। পরবর্তী যেই নির্বাচনে অত্যাচার বাঙালি আমরা সহ্য করবো না। যদি দেখি আমাদের নির্বাচিত মানুষটাও যদি খারাপ হয় ভবিষ্যতে, আমরা তাকেও পতন কিভাবে হয় আপনারা তো দেখছেনই সবাই, আমরা তাকেও ওইখানে রাখবো। আমি এটা বলে দিচ্ছি, আমরা চাই আমাদের সুন্দর একটা দেশ হোক, আমার দেশের মানুষগুলো সুন্দরভাবে বাঁচুক, আমরা এটা চাই। আমার দেশের স্বাধীনতার রক্ষা 2071-এর পরে 2024 হয়েছে, কিন্তু আমরা চাই না যে 2024-এর পরে আবার যে এই সরকারের সরকার তো দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে, আপনার কি মনে হয় যে সরকার কোন জায়গাগুলোতে ব্যর্থ বা কোন জায়গাগুলোতে সরকারের আরো কাজ করা প্রয়োজন? দেখেন, এখানে ব্যর্থতা বলা যাবে না, এটা আমি নিজের থেকে বললাম হইতেছে একটা সরকার এত বড় একটা মুভমেন্টের পরে, এত বড় একটা গণঅভ্যুত্থানের পরে, এত বড় একটা কাহিনী পরে এটা তাদের ব্যর্থতা। আপনারা দেখবেন সফলতাগুলো আগে দেখেন না, একটা মানুষকে সময় দেয়, যারা আছে তাদের উপরে একটু ভরসা রাখি, আস্থা রাখি। আমি আমার দেশবাসীকে বলবো যে আন্দোলনের সময় জনমত নির্বিশেষে সবাই এক ছিলাম, এখন দেশটা গঠন করতে আমরা এক থাকি, একটু ধৈর্যশীল থাকি, আমরা একটু ভরসা রাখি, আমরা ভরসা রাখি সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এত তাড়াতাড়ি অ্যাকচুয়ালি এত দিনের যে একটা বিপদ, এত দিনের যে একটা মিছিল করা, এটার আমরা করতে পারি সময় লাগে, আমরা আরেকটু জানতে চাই বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, তো এই দেশকে ধ্বংস করার জন্য দেশ থেকে বাংলাদেশ থেকে বিভিন্ন ষড়যন্ত্র আছে, তো যারা ষড়যন্ত্র করে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকে? যারা ষড়যন্ত্র আমরা সবাই এখন সোজা, এটার কোনো মানে কিছু হবে না, ওই কোনো ভাঙতে পারবেন না। আমার আরেক ভাই দাঁড়াবে, আমার আরেক বোন দাঁড়াবে, ষড়যন্ত্র কতক্ষণ করবে? আমরা আমাদের আহত ভাই বোন এবং শহীদ ভাই বোনের রক্তের উপর দিয়ে আমাদের এই বিজয় পেয়েছি, আর আমরা আমাদের এই বিজয়ের মাধ্যমে ঘোষণা করেছি, তাদের রক্তের মাধ্যমে ঘোষণা করেছি কোন প্রতিবাদী সংবিধান, মুজিববাদী সংবিধান এই বাংলার মধ্যে থাকবে না। না না, এই মুজিববাদী সংবিধান, মুজিববাদী সংবিধান, জাতিবাদী সংবিধান মানি না, মানি না। যে শিক্ষাটা নেয় তাদের এটা স্মরণ মুজিববাদী সংবিধান লেগেছে, রক্তে আগুন লেগেছে। এটা
মুজিবাদ মুর্দাবাদ আবার উদ্দেশ্যে আপনার কোনো বার্তা থাকবে? ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ মুজিবাদ মুর্দাবাদ দেশ জাতি আমি আবারও বলতেছি ইনকিলাব বাংলাদেশের জনগণ জিন্দাবাদ যা চাইবে আমিও বাংলাদেশের জনগণ ইনকিলাব ইনকিলাব সবাই যেটা উচিত ইনকিলাব, এবং ইনকিলাব। যা চায় সততা যেটা জিন্দাবাদ জিন্দাবাদ আমার দেশের জনগণ যা চাইবে আমি তাই চাই। মুজিবাদ মুর্দাবাদ আপনার নাম? আমার নাম মাহমুদ আফরিন রজনী। কোথা থেকে আসছেন? সবাইকে কোথা থেকে আসছেন? আমি মুন্সিগঞ্জ থেকে আসছি। আমি সরকারি হরমোহা কলেজের স্টুডেন্ট, অনার্স চতুর্থ বর্ষ ইকোনমিক্স নিয়ে পড়ালেখা করছি। আমি 24-এর যুদ্ধ। থ্যাংক ইউ আপু। থাকবেন না